এই মেয়েটি একটি আসামিকে গ্লাসে করে পানি দেয়। তখনই ওই আসামিটি ওই মেয়েটির ঘাড়ে একটি কুম্ফু মার দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর ওই আসামিটি তার হাতে থাকা হ্যান্ডকাপটি একটি জানলার গ্রিলের সাথে আটকিয়ে দেয় আর এদিকে দরজার সাথে তালা মেরে দেয়। এরপর ওই গ্লাসটি নিয়ে ওই দরজার উপরে ফিকা মারে আর বাইরে থাকা পুলিশরা মনে করে ভিতরে কোনো বড় সমস্যা হয়েছে। আসলে বাইরে থাকা পুলিশরা যদি দরজাটি খোলে তাহলে ভিতরে থাকা ওই গ্রিলটি ভেঙে যাবে, কারণ ভিতরে থাকা আসামিটি তার হাতের হ্যান্ডকাপ এবং একটি সেকলের মাধ্যমে এমন ভাবে সেট করেছিল যাতে বাইরে থাকা পুলিশগুলো দরজা খুললেই ভিতরের গ্রিলটি ভেঙে যায়। এটা আবার ওই মেয়েটি বুঝতে পারে। আসলে ওই মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল আর ওই মেয়েটি যখনই চিৎকার করে বলতেই যাবে তখনই ওই লোকটি এসে ওই মেয়েটির মুখ চেপে ধরে, কিন্তু ওই মেয়েটিও তার হাতে কামড় দেয়, কিন্তু ওই লোকটি তবুও তার মুখ ছাড়ে না। আর এদিকে বাইরে থাকা পুলিশরা বাইরে থেকে ওই দরজাটি খোলার চেষ্টা করছিল, কিন্তু তারা কিছুতেই দরজাটি খুলতে পারছিল না। এরকম ভাবে কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে দরজাটি খুলে যায় আর এদিকে জানলার গ্রিলটি খুলে গিয়েছিল। এটা আবার ওই আসামিটির দেখে ওই মেয়েটির মুখ ছেড়ে দিয়ে সে পালিয়ে যায় ওই জানলাটি দিয়ে। নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।